ওম শান্তি। আজ 26শে জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগ হলো বিকর্ম বিনাশ করার যুগ। এই যুগে কোনো রকম বিকর্ম যেন তোমাদের দ্বারা না হয়, অবশ্যই পবিত্র হতে হবে। বাবা বলছেন যে পুরো কল্পে আমরা কিন্তু এই একটা যুগ, ছোট্ট একটা যুগ পাই, তাও অল্প সময়ের জন্য। কারণ সঙ্গম যুগ 100 বছরের জন্য হলেও আমরা তো প্রত্যেক বাচ্চা 100 বছর তো কোনো বাচ্চাই পায়নি, তাই না? তো এই জন্য আমাদের হাতে যে অল্প সময় রয়েছে, সঙ্গম যুগের যে অল্প সময় আমরা ভাগ্যের দ্বারা পেয়েছি, তো বাবা বলছেন এই যুগটা কিন্তু বিকর্ম বিনাশ করার যুগ। কারণ পুরো কল্পে এই যে দাপরকলিতে যে বিকর্ম হয়েছে সবার দ্বারা 2500 বছর ধরে, তো সেই বিকর্মকে বিনাশ করার জন্য এখন হচ্ছে এই সঙ্গম যুগ, আর তাও অল্প সময়ের জন্য। তো বাবা বলছেন এই যুগে তোমাদের কোনো রকম নতুন করে আর বিকর্ম করা উচিত নয়। কারণ যেটা হয়ে রয়েছে 2500 বছরের বিকর্ম, সেইটা এখন বাবার শ্রীমতে চলে আমাদের ভস্য করতে হবে। আর নতুন করে যেন বাবা বলছেন বিকর্ম না হয়। কারণ নতুন করে বিকর্ম আবার যদি তৈরি করি, তো বাবা বলছেন তাহলে পুরনোটাই বা কবে তোমরা ভস্য করবে, আর নতুনটাই বা কবে আবার চুক্ত করবে তোমরা। তাই বাবা বলছেন এখন অবশ্যই পবিত্র হতে হবে তোমাদের। প্রশ্ন, অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হতে পারে? উত্তর, যে বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা ভরপুর, তারাই অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে। যে যত পরিমাণ জ্ঞান জীবনে ধারণ করে, সে ততই বিত্তশালী বা সাহুকার হয়ে ওঠে। তো বাবা বলছেন যে বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা ভরপুর হয়ে যায়, বাবা যে আমাদের জ্ঞান গুণ শক্তি এত খাজানা দিয়ে ভরপুর করছেন, তো যে বাচ্চারা জ্ঞান রত্নে ভরপুর হয়ে যাবে, বাবা বলছেন তারাই কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। কারণ যখনই জ্ঞান এসে যাবে সবার মধ্যে, এই জ্ঞানকে যখন আমরা সবাই ধারণ করব বাবার বাচ্চারা, তখন আমাদের তো কোনো প্রশ্ন আর থাকবেই না মনের মধ্যে, সমস্ত প্রশ্নই তো সমাপ্ত হয়ে যাবে, তাই না? মনের মধ্যে আমাদের কি, কেন, আমি, আমার, তো এইসবের জন্যই তো আমরা কি ফেসে রয়েছি, অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারছি না। ইন্দ্রিয় সুখের পেছনেই সবাই দৌড়াচ্ছে, যেই সুখ কখনোই সমাপ্ত হয় না। ইন্দ্রিয় সুখ তো কখনো শেষ হয় না, একটা ইচ্ছা শেষ হয় তো আরও বাড়তে থাকে। তো বাবা বলছেন কি, অতীন্দ্রিয় সুখের অনুভব করতে চাইলে কিন্তু জ্ঞানরত্ন ধারণ করা উচিত। জ্ঞানরত্নের দ্বারা আমরা কি জীবনের সার, তাই না, সেগুলো আমাদের বুদ্ধিতে এসে যায়। যে এই এটা একটা খেলা। এই ড্রামাতে, এই খেলাতে প্রত্যেক আত্মারা যে যার সময় অনুযায়ী এসেছে, আবার যে যার সময়, নির্দিষ্ট সময় পর প্রত্যেক আত্মাকে কিন্তু চলে যেতে হয়, তাই না? আমাদের প্রত্যেকের জীবনে তো আমরা কি এই দুনিয়াতে, এই ড্রামাতে এক একজন প্লেয়ার নাটক করছি, বা প্লেয়ারও যদি আমরা ভাবি, তার মানে কি প্রত্যেকের এই আমাদের জীবনে আসার টাইমও নির্দিষ্ট, আবার যাওয়ার টাইমও কিন্তু নির্দিষ্ট। তো আমাদের নানা রকম ড্রেস মানে শরীররূপী ড্রেস, তো আমাদের প্রত্যেকের জীবনে কি হয়, পাঠধারী আত্মারা নানান রকম ড্রেস পরে, অর্থাৎ আলাদা আলাদা এক এক জন্মে এক এক রকম ড্রেস পাল্টে আসে, তারপর কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করে, তারপর আবার যার যখন সময় হয় তাকে তো যেতেই হয়। কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে গেলে 1 সেকেন্ডও তো কেউ কারো জীবনে থাকবে না, কোনো আত্মা সেই শরীরে থাকতেই পারবে না 1 সেকেন্ডেরও বেশি বা কম কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হলে, তাই না? তো এইগুলো যখন আমরা বুঝে যাব, আর কি যে যা হয়েছে সব কিছু ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, যা হবে ভবিষ্যতে তা তো আরও ভালোর জন্য হবে। তো এইভাবে আমরা যখন সব কিছু এই জ্ঞানরত্নের দ্বারা ধারণ করতে পারবো, তো তারাই কিন্তু অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। যে এই ড্রামাতে যা কিছু হচ্ছে, কিচ্ছু নতুন হচ্ছে না, নাথিং নিউ, সব কিছু অনেকবার হয়ে গেছে, এখন হচ্ছে, আবার হতেও থাকবে। তাহলে কিসের পেছনে দৌড়ানো আমাদের, তাই না? তো বাবা বলছেন এগুলো যখন আমাদের জ্ঞানরত্নের দ্বারাই তো ধারণ করতে পারবো এইসব পয়েন্ট, তবেই বাবা বলছেন তোমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবে। যখন আমরা বুঝে যাব যে কে এসেছেন, যার জন্য আমরা অপেক্ষা করেছি 2500 বছর, তো ভগবানকে তো পেয়ে গেছি, বাবাকে তো পেয়ে গেছি, আর আত্মাকে তো, পরমাত্মা ছাড়া তো কেউ অতীন্দ্রিয় সুখের অনুভব করাতে পারে না। তো এই জন্য বাবা বলছেন কি, তোমরা যত অতীন্দ্রিয় সুখের অনুভব করবে, তত তোমরা বিত্তশালীও হয়ে উঠবে। জীবনে যে যত জ্ঞান ধারণ করবে, সে তত সাহুকার, 84 জন্ম সে
এই সঙ্গমে আমরা জ্ঞান ধারণ করব। আর 84 জন্ম কিন্তু আমাদের নির্ভর করছে এই সঙ্গমে কে কতটা জ্ঞান ধারণ করছি, আমরা কে কত পরিমাণ জ্ঞান ধারণ করে নিয়ে যাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের শুধু 21 জন্ম নয়, 84 জন্ম আমাদের ভাগ্যশালী আমরা হয়ে যাব, বিত্তশালী শাহুকার হয়ে যাব। তো যদি জ্ঞানরত্ন ধারণ না করে থাকে তবে সে গরিব। বাবা তোমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান প্রদান করে ত্রিকালদর্শী করে তুলেছেন। তো বাবা এখন কি বলছেন, জ্ঞানরত্ন যদি ধারণ না করতে পারো তাহলে কি বলা হবে, তোমাকে গরিব বলা হবে, তাই না? আমাদের বাবা এখন এসেছেন, এত মূল্যবান জ্ঞানরত্ন দিচ্ছেন, আর সেটা যদি আমরা এখন না ধারণ করতে পারি তো বাবা বলছেন কি এখনও গরিব, আর তো সে ভবিষ্যতেও তো ওরকমই জন্ম হবে। তো বাবা বলছেন কি কম পথ পেতে হবে। তো বাবা এখন আমাদের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের সমস্ত জ্ঞান দিয়েছেন, আদি মধ্য অন্তের জ্ঞান দিয়েছেন, দিয়ে ত্রিকালদর্শী করে তুলেছেন। এখন আমরা জানি আমরা আগে কী ছিলাম, পাস্টে কী ছিলাম, আমরাই দেবী দেবতা ছিলাম, এখন বর্তমানে আমরাই হচ্ছি, আবার আমরাই হতে থাকবো। তাই বাবা বলছেন কি তোমরা এখন ত্রিকালদর্শী। আচ্ছা, ওম শান্তি, ওম নমঃ শিবায় গান বেজেছে। পাস্ট অতিক্রম করে এখন প্রেজেন্ট চলছে, তারপর এই প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে। এই যে গায়ন সবই পাস্টের, তোমরা এখন সঙ্গম যুগে। তো বাবা বলছেন তোমরা তো পাস্টকে অতিক্রম করেছো, এখন প্রেজেন্ট চলছে, এরপর আবার এই প্রেজেন্টই পাস্ট হয়ে যাবে। অর্থাৎ এখন যে সময়টা চলছে প্রেজেন্ট, বর্তমান, এইটাই একটু পরে কী হবে, পাস্ট হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা এখন সঙ্গম যুগে রয়েছো। পুরুষোত্তম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। অর্থাৎ কি, আমরা আত্মা পুরুষ আর উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। তো এই পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা আত্মারা কি হই, বাবা শ্রীমতে চলে শ্রেষ্ঠ হচ্ছি। তো তোমরা প্রেজেন্ট দেখছো, যা পাস্টের গায়ন সেটাই প্র্যাকটিক্যালে হচ্ছে। তো বাবা বলছেন পাস্টের যে গায়ন করা রয়েছে দেবী দেবতাদের গায়ন, তাই না, ভারতের, তো প্রাচীন ভারত যে চড়ুই পাখি, সোনার চড়ুই পাখি গায়ন করা হয়, তো বাবা বলছেন সেইটাই তো হচ্ছে এখন, তোমরাই সেই দেবী দেবতা হচ্ছ, আর সেই গোল্ডেনে যে তোমরা যাচ্ছ। তো এর মধ্যে কোনো সংশয় থাকা উচিত নয়। বাচ্চারা জানে এখন সঙ্গম যুগ, কলিযুগের অন্তিম সময়। তো সঙ্গম যুগ 5000 বছর পূর্বে অতীত হয়ে গেছে, এখন আবার প্রেজেন্ট হয়ে ফিরে এসেছে। তো বাবা বলছেন 5000 বছর আগেও সঙ্গম যুগ ছিল, যেটা অতীত হয়ে গেছে, এখন আবার প্রেজেন্টে সঙ্গম যুগ চলছে। তো এখন বাবা এসেছেন ফিউচার, সেটাই হবে যা পাস্ট হয়ে গেছে। তো বাবা বলছেন কি এখন আবারও বাবা এসেছেন সঙ্গমে, আর ফিউচার সেটাই হবে, ভবিষ্যতেও সেটাই হবে যেটা আগে হয়ে গেছে। অর্থাৎ কি, ড্রামা তো হুবহু রিপিট হতে থাকে, তাই না? এই ড্রামাতে তো কোনো কিছু এডিট করা যায় না বা ডিলিট করা যায় না। তো যা কিছু হয়ে গেছে সেটাই আবার হুবহু রিপিট হচ্ছে আর হতেও থাকবে। এখন বাবা এসেছেন, তো বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন, তারপর তোমরা সত্যযুগে গিয়ে রাজত্ব করবে। এখন সঙ্গম যুগ, এই কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না, তোমরা প্র্যাকটিক্যালি রাজযোগ শিখছো। তাহলে বাবা বলছেন কি, আমরা যারা আত্মাকে জেনেছি, নিজেকে জেনেছি, পরমাত্মাকে জেনেছি, সৃষ্টিচক্রকে জেনেছি, তাই না, তারাই তো সঙ্গমে এসে গেছে, বাকি দুনিয়া তো কলিযুগেই রয়েছে। তাই বাবা বলছেন আমরা ছাড়া এই সঙ্গমের কথা কেউ জানে না। তোমরা প্র্যাকটিক্যালি এখন রাজযোগ শিখছো, অতি সহজ যোগ। বাচ্চারা ছোটই হোক বা বড়, সবাইকে মুখ্য বিষয় এটাই বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন ছোট বা বড় সবাইকে এখন এটাই বুঝতে হবে যে মুখ্য বিষয় কি, আমাদের যে বাবাকে স্মরণ করতে হবে, আর স্মরণের দ্বারাই আমাদের বিকর্ম বিনাশ হবে। তো না হলে সাজা পেয়ে বিকর্ম বিনাশ করতে হবে। যখন বিকর্ম বিনাশের সময়, তখন কি এমন আছে যে আবার বিকর্ম করবে? তো বাবা বলছেন এখন সিজন হচ্ছে বিকর্ম বিনাশ করার সময়, তাই না? তো এখন পরমাত্মার সাথে যখন আমরা মিলিত হয়েছি, একমাত্র বাবাই তো পারেন আমাদের বিকর্ম বিনাশ করার রাস্তা বলতে। তো বাবাই এসে সেই বিধি শেখাচ্ছেন আমাদের। এই জন্য বাবা শ্রীমতে চলে আমাদের প্রত্যেকের উচিত বিকর্ম বিনাশ করে নেওয়া, না হলে কিন্তু এরপর সাজা পেতে হবে, আর তখন সময়ও পাওয়া যাবে না, আর বাবার সাথও পাওয়া যাবে না, তাই না? এখনও বাবার সহযোগ দেওয়ার পাঠ চলছে, আমাদের বিকর্ম বিনাশ করার জন্য বাবা কিন্তু এখনও সহযোগ দিচ্ছেন, কারণ বাবার সেই পাঠ চলছে। কিন্তু কিছু সময় পর কিন্তু বাবার এই পাঠটাও সমাপ্ত হয়ে যাবে, সহযোগ দেওয়ার পাঠ। তো বাবা বলছেন কিন্তু মায়া বিকর্ম করিয়ে দেয়, বোঝে যে মায়া চর মেরেছে, আমার দ্বারাই ভুল হয়েছে। তো বাবা বলছেন কি, যে মায়া আমাদের বিকর্ম করিয়ে দেয়, মায়া মানে কি, আমাদের মনেরই কমজোরি, দুর্বলতা, সেগুলোই তো আমাদের বিকর্ম করায়।
তো ভুল করিয়ে দেয়। যেখানে বাবাকে আহ্বান করে বলে থাকো, হে পতিত পাবন এসো। এখন বাবা যখন এসেছেন তখন পবিত্র তো হতেই হবে, তাই না? তো বাবা বলছেন, তোমরাই তো ডেকেছো 2500 বছর ধরে যে হে পতিত পাবন এসো। কেন ডেকেছি? কারণ বাবা বলছেন তোমরা তো পতিত হয়ে গেছো, এই জন্যই পতিত পাবনকে ডেকেছো। কারণ পতিতদেরকে তো পবিত্র বানাবেন বাবাই একমাত্র। তো বাবা বলছেন এবার যখন বাবা এসেছেন তোমাদের আহ্বানে, তখন পবিত্র তো হতেই হবে। তো ঈশ্বরের হয়ে আবার পতিত হওয়া উচিত নয়, না হলে সাজা 100 গুণ বেশি পেতে হয়। সত্যযুগে সবাই পবিত্র ছিল, এই ভারতও পবিত্র ছিল। গাওয়াও হয়ে থাকে পাপযুক্ত ওয়ার্ল্ড আর পাপমুক্ত ওয়ার্ল্ড। তো বাবা বলছেন এইখানে হচ্ছে পাপযুক্ত ওয়ার্ল্ড, এই দাপরকলি, আর পাপমুক্ত ওয়ার্ল্ড হচ্ছে স্বর্গ, সত্যতেতা। তো বাবা বলছেন সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া ছিল, তাই না, সত্যযুগে। তো আমরা বিকারী, কেননা বিকার দ্বারা আসি। বিকারী হলো পাপ। পতিতরাই আহ্বান করে বলে থাকে এসে পবিত্র করে তোলো, ক্রোধীরা আহ্বান করে না। ক্রোধীরা তো এটাও মানতে চায় না যে আমরা পতিত। তো বাবাও বাচ্চাদের আহ্বান শুনে ড্রামার প্ল্যান অনুসারে আসেন। তো বাবা কি বলছেন? বাবা বাচ্চাদের আহ্বান শুনে কখন আসেন? ড্রামার প্ল্যান অনুসারে, অর্থাৎ ড্রামাতেও বাবার যখন আসার প্ল্যান থাকে এই দুনিয়াতে, তখনই বাবা আসতে পারেন। তার কিন্তু 1 সেকেন্ড আগে বা পরে বাবা আসেন না। বিন্দুমাত্র পার্থক্য হতে পারে না, অর্থাৎ বাবা যেই সেকেন্ডে আসার এই দুনিয়াতে, বাবার যেই সেকেন্ডে পার্ট খুলে যায় আসার এই দুনিয়াতে অবতরণ করার, বাবা কিন্তু ওই সেকেন্ডেই আসতে পারেন, তার 1 সেকেন্ড আগে বা পরে আসতে পারেন না। তাই বলা হচ্ছে বিন্দুমাত্র পার্থক্য হয় না বাবার আসার সময়ের। যা পাস্ট হয়ে গেছে সেটাই এখন প্রেজেন্ট হয়ে চলেছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে জানলেই ত্রিকালদর্শী বলা হয়। তো ত্রিকালদর্শী অর্থাৎ যে 3 কালকে জানে, এটাই স্মরণে রাখতে হবে। স্মরণে রাখাই হচ্ছে পরিশ্রম। প্রতিটি মুহূর্তে ভুলে যাও, তা না হলে বাচ্চারা কতখানি অতীন্দ্রিয় সুখের অনুভব তোমাদের থাকা উচিত। তো বাবা কি বলছেন? বাচ্চারা তোমরা যদি না ভুলে যেতে, তোমরা যদি পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে বুঝতে আর মনে রাখতে, তাহলে বাবা বলছেন তোমাদের তো অতীন্দ্রিয় সুখের অনুভব হওয়া উচিত। অর্থাৎ কি, যা কিছু হয়ে গেছে সেটাই হচ্ছে আর সেটাই হতে থাকবে, অর্থাৎ হুবহু রিপিট হচ্ছে। কোনো পরিস্থিতি, কোনো সমস্যা, কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের আর নতুন করে ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই, কারণ নতুন কিছু তো হচ্ছেই না, তাই না? তো আদিম মধ্য অন্তের রহস্য বাবা বলছেন যা কিছু তোমরা জেনেছো এগুলোকে যদি মনে রাখো তবেই তোমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করবে। তোমরা এখানে অবিনাশী জ্ঞানরত্ন দ্বারা সাহুকার হয়ে উঠছো। যার যেমন ধারণা সে সেই রকম সাহুকার হতে চলেছে, কিন্তু নতুন দুনিয়ার জন্য। তো বাবা বলছেন ধারণা আমরা এখানে করছি, বা এখানে আমরা জ্ঞান ধারণ করছি বাবার থেকে। আর বাবা বলছেন সাহুকার হব কোথায়? নতুন দুনিয়াতে, কারণ এই দুনিয়াতে এখন সমাপ্ত হয়ে যাবে। এখন আমরা এইখান থেকে বাবার থেকে জ্ঞানের ধারণা নিয়ে আমরা চলে যাচ্ছি নতুন দুনিয়ায়, সেখানে গিয়ে আমরা প্রারব্ধ ভোগ করব। তো তোমরা জানো আমরা যা কিছু করছি ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য। বাবা তো আসেনি নতুন দুনিয়া স্থাপন করতে, পুরানো দুনিয়ার বিনাশ করতে হবে। হুবহু কল্প পূর্বের দৃষ্টান্ত অনুযায়ী সব কিছু হবে। তো বারবার বাবা আমাদের কি বোঝাচ্ছেন, আর আমাদেরও কি মনে রাখতে হবে, বাবা কিন্তু নতুন দুনিয়া স্থাপন করতেই আসেন আর পুরানো দুনিয়ার বিনাশ করতে আসেন, তাই না? কারণ এই পুরানো দুনিয়া তো এখন জর্জরীভূত হয়ে গেছে, চারদিকে দুঃখই দুঃখ। আর এখন তো সামনে আরও দুঃখ মাথার ওপর, সবার মাথার ওপর নামতে চলেছে বাবা বলেন। তো হুবহু কল্প পূর্বের দৃষ্টান্ত। বাবা বলছেন হুবহু কল্প, অর্থাৎ কি 1 সেকেন্ডও তফাৎ হতে পারে না এই ড্রামাতে। যেই সেকেন্ডে যেই দৃশ্য, সেটা ভালো বা মন্দ যা কিছু ঘটেছে পূর্বকল্পেও, এই কল্পেও কিন্তু সেই সময়ে সেই দৃশ্যই কিন্তু অ্যাকিউরেটভাবে হচ্ছে। বাবা কি বলছেন, এই ড্রামার কোনো কিছু পরিবর্তন হতে পারে না, এই ড্রামাতে কিছু ভুল হচ্ছে না, এই ড্রামা কল্যাণকারী, এই ড্রামাতে যা কিছু হচ্ছে সেটাই হওয়ার আছে। অর্থাৎ যেটা হওয়ার সেটা হবেই, যেটা হওয়ার নয় সেটা কখনো হবে না। সবসময় আমাদের মনে রাখতে হবে বাবা কি বলছেন, পূর্ব কল্পের মতনই কিন্তু সব কিছু হচ্ছে। তোমরা বাচ্চারাও বাবা বলছেন কি সেটা দেখবে। প্রাকৃতিক দুর্যোগ হবে, ভূমিকম্প হবে, আর সব শেষ। ভারতে কত আর্থকোয়েক হবে, আমি তো বলি এ তো হতেই হবে। তো বাবা কি বলছেন, কল্প পূর্বেও হয়েছিল, তবেই তো বলা হয় সোনার দ্বারকা নিচে চলে গেছে। তো বাচ্চাদের যথার্থ রীতিতে বুদ্ধিতে ধারণ হওয়া উচিত যে 5000 বছর আগেও আমরা এই নলেজ প্রাপ্ত করেছিলাম। তো বাবা কি বলেন, আমরা 5000 বছর আগেও যে যেরকম পুরুষার্থ করেছিলাম এই কল্পেও তাই করছি।
পরের কল্পেও তাই করব। 5000 বছর আগেও বাবা বলছেন এই নলেজ আমরা বাবার থেকেই জ্ঞান যে যতটা ধারণ করেছিলাম এই কল্পেও করব, ভবিষ্যতে পরের কল্পেও আমরা করব। তাহলে এই ড্রামাতে আমরা যা কিছু ইউজ করছি, আমাদের প্রত্যেকের সাথে যা যা কিছু ঘটনা হয়েছে, এখন হচ্ছে আর ভবিষ্যতেও হবে, সব কিছু কিন্তু পূর্বকল্পের অনুযায়ী হবে। অর্থাৎ ড্রামাতে প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা সিন কিন্তু নির্ধারণ করাই রয়েছে, যেটা সময় অনুযায়ী আমাদের সামনে অটোমেটিক এসে কিন্তু উপস্থিত হবে আর আমাদের ফেস করতেও হবে। সেটা ভালো হতে পারে বা খারাপও হতে পারে। যে কোনো জিনিস, যে কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ আমরা আমাদের যার যখন যেটা ইউজ করার সেটা আমরা ইউজ করবই। যে কোনো ব্যক্তি বস্তু যতক্ষণ আমাদের সাথে থাকার আছে সেই ব্যক্তি বস্তু ততক্ষণই আমাদের সাথে কিন্তু থাকবে, আমরা ইউজ করব। তার থেকে 1 সেকেন্ড বেশি ড্রামাতে যতক্ষণ ইউজ করার রয়েছে ততক্ষণই করব, তার থেকে 1 সেকেন্ড বেশি বা কম কিন্তু আমাদের কাছে থাকবে না বা আমরা ইউজ করতে পারবো না। তারপরে ওই জিনিস বা পদার্থ যাই হোক না কেন সেটা তারপরে আবার অন্য কারো যদি ইউজ করার থাকে তো তার কাছে অটোমেটিক সেটা চলে যাবে। যে কোনো জিনিস, সেটা হতে পারে আমাদের কাছ থেকে হারিয়ে গেল বা চুরি হলো, যে কোনোভাবে বা নষ্ট হয়ে গেল, যাই কিছু হোক না কেন মনে রাখতে হবে কি আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী আমরা সব কিছু এখানে পেয়েছি, পাচ্ছি আর পেতেও থাকবো। আর সব কিছু পূর্বকল্প অনুযায়ী নির্ধারিত যা রয়েছে সেটাই হবে। তাহলে যখন আমরা এই জ্ঞানটা ভালো করে বুঝে যাব তাহলে তো আমাদের চিন্তা করাই উচিত নয়, তাই না? নাহলে আমরা প্রশ্ন করতে থাকি কেন হলো, কি হলো, কেন এটা নয়, কেন সেটা নয়। তো ড্রামাকে আমাদের ভালো করে বুঝতে হবে। তো বাবা বলছেন যে এতে বিন্দু মাত্র পার্থক্য হতে পারে না। অর্থাৎ 1 সেকেন্ডের পার্ট অন্য সেকেন্ডের সাথে বাবা বলছেন কি পার্থক্য হবে না। 5000 বছর আগে, এই জন্যই বাবা বলেছেন হুবহু কথাটা আর কি। তো তোমরা বলে থাকো বাবা 5000 বছর পূর্বেও আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করেছিলাম। আমরা অনেকবার তোমার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি, সেটা গণনা করা সম্ভব নয়। কতবার তোমরা বিশ্বের মালিক হয়েছো, তারপর ফকির হয়ে গেছো। এই সময় ভারত সম্পূর্ণরূপে ফকির হয়ে গেছে। তো বাবা বলছেন কি আমরা বাবার থেকে অনেকবার বিশ্বের মালিক হয়েছি পড়াশোনা করে, এইবারও হচ্ছি, ভবিষ্যতেও হতে থাকবো। আবার প্রতি কল্পে দাপট থেকে আবার হারিয়েও ফেলবো, এইটাও ড্রামাতে ফিক্সড হয়ে রয়েছে, তাই না? তো বাবা বলছেন যে তো তোমরা লিখেও থাকো, সবই ড্রামার প্ল্যান অনুসারে হচ্ছে। ওরা অর্থাৎ লৌকিকে ড্রামা শব্দটি বলে না, ওদের প্ল্যানই অন্যরকম। তো বাবার এত সুন্দর জ্ঞান যখন আমরা বুঝে যাই, তাই না, আমাদের যে কোনো কিছু হোক না কেন আমাদের কিন্তু চিন্তা হতে পারে না। যেমন অনেক সময় ডাক্তাররা কী বলে আর একটু আগে আনলে এ বেঁচে যেত, তাই না, আপনারা দেরি করে ফেলেছেন। বাবা বলছেন কি সবই ড্রামার প্ল্যান অনুযায়ী হচ্ছে, কেউ কিচ্ছু করতে পারবে না, একটু আগে আনলেও ডাক্তার বাঁচাতে পারতো না। যার যেরকম ড্রামাতে হওয়ার আছে হবেই, তাই না? আমরা অনেক সময় বলি এত কম বয়স কেন এখন এরকম হয়ে গেল, বা একটু আগে ডাক্তারের কাছে গেলে হয়তো সুস্থ হয়ে যেত, বা ওই দিক থেকে ওই রাস্তা ওইভাবে ক্রস না করলে বোধহয় ওর অ্যাক্সিডেন্ট হতো না। নানা রকম আমরা প্রশ্ন করতে থাকি, কিন্তু হবে সেটাই যেটা ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে। আর যা কিছু হচ্ছে এটাও মনে রাখতে হবে আমাদের কার্মিক অ্যাকাউন্ট কিন্তু অনুযায়ী হচ্ছে। তো যেভাবে এখন এই যে বাবা বলছেন বিনাশ হবে, আর্থকোয়েক হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, ভূমিকম্প হবে, তো পূর্বকল্প যেভাবে যেভাবে হয়েছে সেই রকমই হবে, কিছুই ডিফারেন্স তো হবে না 1 সেকেন্ডেরও। তো তোমরা বলে থাকো ড্রামার প্ল্যান অনুসারে 5000 বছর পূর্বের মতোই পুনরায় আমরা স্থাপন করছি। কল্পপূর্বে যে কর্তব্য করেছিলাম এখনও শ্রীমত দ্বারা সেই কর্তব্য করে চলেছি। তাহলে বারবার আমাদের এই যে বাবা এতক্ষণ এত সুন্দর ড্রামার যে পয়েন্টগুলো বললেন, এগুলো কিন্তু আমাদের মনোচিন্তন করে এতটাই পাক্কা করে নিতে হবে যাতে যে কোনো পরিস্থিতি হোক আমাদের এই ড্রামার পয়েন্টগুলোই মনে পড়ে, তাহলেই কিন্তু আমাদের মন শান্ত থাকবে। তো শ্রীমত দ্বারাই শক্তি প্রাপ্ত করি, শিব শক্তি নাম আছে, তাই না? তো আমাদের নাম কি? শিব শক্তি। আমরা তো বাবার শ্রীমত দ্বারাই তো শক্তি পাচ্ছি, এই জন্য শিব শক্তি, যেহেতু বাবার শ্রীমতে আমরা শক্তি পাচ্ছি, তো এই জন্য আমাদের নাম হয়ে যায় শিবশক্তি। সুতরাং তোমরা শিবের শক্তিরূপিণী দেবী, মন্দিরে যাদের পূজা করা হয়, তোমরাই দেবতা যারা আবার বিশ্বরাজ্য অধিগ্রহণ করো। জগদম্বাকে দেখো কত পূজনীয়, তার অনেক নাম রাখা হয়েছে, কিন্তু তিনি তো একজনই। তো যেমন বাবা একজনই, যার নাম শিব, তোমরাও পূজিত হও যখন বিশ্বকে স্বর্গে পরিণত করে তোলো। অনেক দেবী আছে, লক্ষ্মীর কত পূজা হয়। তো বাবা বলছেন
দেবী তো অনেক আছে, লক্ষ্মীরও কত পুজো করা হয়, তাই না এই দুনিয়াতে। তো তোমরা বলে থাকো আমরাও মহালক্ষ্মীর পূজা করতাম, ধন সম্পদ বৃদ্ধি হলেই মনে করা হয় মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে, প্রতি বছরই পূজা করে থাকে। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে ধনের জন্য মহালক্ষ্মীর পূজা করা হয়, লক্ষ্মী পূজা করা হয়, কিন্তু মহালক্ষ্মী ধন পেল থেকে, তাই না? মহালক্ষ্মী তো বাবার থেকেই তো নিয়েছে, তাই না, পুরুষার্থ করে। তো বলে থাকে আচ্ছা ওনার কাছে ধন প্রার্থনা করি, দেবীর কাছে আর কি চাইব। তোমরা সঙ্গম যুগের দেবীরা স্বর্গকে বরদান দিয়ে থাকো। তো এই সঙ্গম যুগে বাবা বলছেন কি আমরা যারা বাবার কাছে পুরুষার্থ করছি, বাবা বলছেন তোমরা সেই দেবী, তোমরাই স্বর্গকে বরদান দিচ্ছ। মানুষের জানা নেই যে দেবীদের কাছে স্বর্গের সব কামনা পূর্ণ হয়ে থাকে। তোমরা তো দেবী, তাই না? এই যে আমরা এখন বাবার শ্রীমতে চলছি, বাবার সমস্ত শ্রীমতে চলে আমরা নিজেদেরকে মানুষ থেকে দেবী দেবতা করে তুলছি। বাবা যে আমাদের বানাচ্ছেন দেবী দেবতা, তো এই জন্য আমাদের স্বর্গের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো মানুষকে জ্ঞান দান করে থাকো, যার দ্বারা সব কামনা পূরণ করে দাও। তো বাবা বলছেন আমরা বাবার থেকে জ্ঞান নিচ্ছি, তারপর সবাইকে এই যে জ্ঞান দান করে এই দুনিয়াতেও সবার মনস্কামনা পূর্ণ করছি, তাই না? এই জন্য আমাদেরও কোনো অভাব থাকে না স্বর্গতে। বাবা কি আমাদের ভরপুর করে দেন। রোগ ব্যাধি ইত্যাদি হলে দেবীদের বলবে ভালো করে দাও, রক্ষা করো। অনেক প্রকার দেবী আছে, তোমরা হলে সঙ্গম যুগের শিব শক্তি দেবী। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে অনেক প্রকারের দেবী আছে, আর সঙ্গম যুগে বাবা বলছেন তোমরা হচ্ছ শিব শক্তি দেবী, তোমরাই স্বর্গের বরদান দিয়ে থাকো। বাবাও দেন, বাচ্চারাও দেয়। তো বাবা কত উঁচু করে দেন আমাদের, তাই না? তো বাবা কি বলছেন যে বাবাও দেন স্বর্গের বরদান, তো বাচ্চারাও দেয়। মহালক্ষ্মীকে দেখানো হয়, নারায়ণকে গুপ্ত করে দেয়। তো বাবা বলছেন মহালক্ষ্মীকে দেখানো হয়েছে কিন্তু নারায়ণকে গুপ্ত করে দিয়েছে। তো বাবা তোমাদের প্রভাবকে কত বৃদ্ধি করে তোলেন। তো দেবীরা 21 জন্মের জন্য সুখের সব কামনা পূর্ণ করে থাকে, লক্ষ্মীর কাছে ধন প্রার্থনা করে থাকে। তো এই যে এখন আমরা কি বাবার শ্রীমতে চলে 21 জন্মের জন্য অবিনাশী ধন প্রাপ্ত করছি, তাই লক্ষ্মীর কাছে সবাই ধন প্রার্থনা করে থাকে। এই দুনিয়াতে ধন উপার্জন করার জন্যই মানুষ ব্যবসা ইত্যাদি করে থাকে। তো বাবা এসে তোমাদের বিশ্বের মালিক করে তোলেন, অথা ধন প্রদান করেন। তো বাবা যখন দেন কি বলে না, এই জন্যই ভোলানাথের জন্যই তো বলে যে ভোলানাথ ঝোলা ভরে দাও, ঝুলি ভরপুর করে দাও। তো বাবা তো এই সঙ্গমে এসে আমাদের ঝুলি ভরপুর করে দেন, আর এতই ভরপুর করে দেন যে 84 জন্ম ধরে আমাদের চলে। কিন্তু শ্রী লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, এখন কাঙাল হয়ে গেছে, তাই না? শ্রী লক্ষ্মীনারায়ণ কখন বিশ্বের মালিক ছিল? সত্যযুগে। আর এখন কলিযুগে এসে কি হয়েছে? এরাও জ্ঞানগুণ শক্তি কিছুই নেই আত্মার মধ্যে। যখনই নাকি দেহপানে চলে এসেছে ব্যাস রাজত্ব হারিয়ে ফেলেছে, তাই কাঙাল হয়ে গেছে। তোমরা বাচ্চারা জানো যে কলা কমে রাজত্ব কিভাবে ধীরে ধীরে নিচে নেমে আসে। পুনর্জন্ম নিতে নিতে কলা কমে এখন দেখো কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। তো বাবা বলছেন সত্যযুগে তো সবাই 16 কলা সম্পূর্ণ ছিল, তারপর বারবার জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়, নিচে নেমে আসে আত্মারা। তেতাতে এসে 2 ডিগ্রি জ্ঞানগুণ শক্তি কমে যায় আত্মার মধ্যে, তারপরে এসে আবার 8 কলা কমে যায়। তো তাই বাবা বলছেন পুনর্জন্ম নিতে নিতে কলা তোমাদের মানে আত্মার গুণ শক্তি কমে গিয়ে বাবা বলছেন দেখো এখন কি অবস্থায় দাঁড়িয়েছে। এখন তো আত্মার মধ্যে একটুও শক্তি নেই। এই জন্যই তো প্রত্যেক আত্মা কি একটুতেই দুঃখী, চিন্তা টেনশান করতে থাকে, তাই না? তো ভারত কত উচ্চ নম্বরে ছিল, এখন শেষ নম্বরে না আসলে নম্বর 1-এ যাবে কিভাবে? হিসাব আছে, তাই না? তো ধৈর্যের সাথে বিচার সাগর মন্থন করলে অতি সহজেই পুরো বিষয়টি বুদ্ধিতে ধারণ হবে। কত মধুর বিষয়। তো বাবা বলছেন কি যে সব কিছু কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী চলছে। ভারত সব থেকে নাম্বার 1-এ ছিল, আর এখন বাবা বলছেন কি শেষ নম্বরে এসে গেছে, তো এখন আবার নাম্বার 1-এ যাচ্ছে। তো সব কিছু হিসাব নিকাশ। তো বাবা বলছেন যে এখন তো তোমরা সম্পূর্ণ সৃষ্টিচক্রকে জেনে গেছো। পড়াশোনা শুধু স্কুলে পড়লে হয় না, টিচার লেসন দিয়ে থাকেন ঘরে বসে পড়ার জন্য, যাকে হোমওয়ার্ক বলা হয়। বাবাও তোমাদের জন্য পড়া দিয়ে দেন ঘরে বসে পড়ার জন্য। দিনের বেলায় কাজকর্ম করো, শরীর নির্বাহ তো করতে হবে। অমৃত বেলায় সবারই সময় থাকে, অমৃত বেলায় 2-3 খুব ভালো সময়। ওই সময় উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। তো বাবা বলছেন এই দুনিয়াতে টিচাররাও যেমন হোমওয়ার্ক দেয়, তেমনি বাবাও তো আমাদের হোমওয়ার্ক দিচ্ছেন। অর্থাৎ কে যে মুরলি, বাবা যে আমাদের এত সুন্দর জ্ঞান মুরলি শোনান, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই মুরলিতে দেওয়া থাকে। বাবা বলছেন এখান থেকে তোমাদের মনের মতন পয়েন্ট খুঁজে নাও, সেই পয়েন্টের উপর দিনরাত মনন চিন্তন করো, তাই না?
তো এগুলোই তো আমাদের হোমওয়ার্ক। তো বাবা বলছেন কি, তারপর মনসা বাচা কর্ম না কোনো সেবা করো। তা বাবা বলছেন অমৃতবেলাতে কিন্তু 2-3টের সময়টা খুব ভালো, কারণ ওই সময় কি হয়, সব নেগেটিভ মাইন্ডগুলো ঘুমিয়ে থাকে। বাবা কেন বলেন ভোরবেলাটা বেশি মূল্যবান, কারণ 2-3টে বা 3:30 এই সময়টা কি হয়, সবাই তো ঘুমিয়ে থাকে। নেগেটিভ মাইন্ড অর্থাৎ কি, যেই নাকি ভোরের আলো ফুটতেই সবাই উঠে পড়ে, তখন উঠলেই কি হয়, সবার মাইন্ডে এই দুনিয়াতে তো নেগেটিভ সবার চিন্তাভাবনা তো নেগেটিভ, তাই না, সব বিকারী। এই জন্য কী হয়, তাদের ওই নেগেটিভ ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যার জন্য যত বেলা হয়ে যায় আমাদের যোগ লাগতে কিন্তু টাইম লাগে। আর ভোরবেলা বায়ুমণ্ডল শতপ্রধান হয়ে যায়, অর্থাৎ সাত্ত্বিক থাকে তখন, যেহেতু সবাই ঘুমায়, এই জন্য নেগেটিভ চিন্তাভাবনা তো চলে না। ওই সময়টা বাবা বলছেন কি, তোমরা উঠে বাবার সাথে রুরিয়ান করো, যোগ লাগাও, অমৃতবেলা সফল করে নাও। সারাদিনের বাবা বলছেন কি কামাই অমৃতবেলা তুমি করতে পারো। তাই বাবা বলছেন 2-3টের সময় উঠে করতে পারলে খুব ভালো সময়। ওই সময় উঠে বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করো। তো বাবা বলছেন এই বিকারের জন্যই তো তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পেয়েছ। রাবণকে জ্বালিয়ে থাকে, কিন্তু এর অর্থ কিছুই জানে না, শুধু পরম্পরা থেকে রাবণকে জ্বালানো রীতি চলে আসছে। ড্রামা অনুসারে এটাও নির্ধারিত, রাবণকে জ্বালিয়েই আসছে, কিন্তু রাবণ মরছেই না। তোমরা বাচ্চারা জানো এই রাবণ জ্বালানো কবে বন্ধ হবে। বাবা বলছেন এই দুনিয়া তো রাবণকে জ্বালায়, কিন্তু তারও মানে জানে না, রাবণ মানে যে কে তাও জানে না। তো সবাই কী ভাবে, 10 শিশুওলা রাবণ যে রামের সাথে যুদ্ধ করেছে, সীতাকে হরণ করেছে, কিন্তু কে সেই রাম, কেই বা সীতার, কেই বা রাবণ, এগুলো তো আসলে যুক্তি সহকারে এই দুনিয়া জানেই না। তো রাবণ, বাবা কি বলছেন, রাবণ মানে 5 বিকার পুরুষের 5 বিকার স্ত্রীর এই দুনিয়াতে। আবার রাবণের মাথার ওপরে একটা গাধার মাথাও দেখানো হয়, তাই না? কেন? রাবণ অত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও গাধার মাথা কেন দেওয়া হয়েছে? অর্থাৎ কি, রাবণ এত বুদ্ধিমান, অথচ গাধার মতো মানে বিকারে যাচ্ছে, তাহলে গাধাই বলবে, এই জন্য গাধার মাথা দেখানো হয়েছে। তো রাবণকে কি হয়, প্রতি বছরই জ্বালায়, অথচ বাবা বলছেন মরে গেলে তো আর পরের বছর জ্বালাবে না। তার মানে প্রতি বছর কেন জ্বালাচ্ছে, আর প্রতি বছর রাবণকে কেন বড় বানিয়ে দেয়? তার মানে বিকার মরছে তো না, উল্টে বিকার আরও সবার মধ্যে বাড়ছে। এই জন্যই রাবণও আস্তে আস্তে বড় হচ্ছে আর জ্বালিয়েই যাচ্ছে প্রতি বছর। তো বাবা বলছেন রাবণ জ্বালানো কবে শেষ হবে? সত্যযুগ থেকে তো আর রাবণকে জ্বালানো হবে না, তাই না? কারণ সত্যতে তো রাবণ থাকবে না। তাই বাবা বলছেন যে রাবণকে কিন্তু সত্যযুগ থেকে জ্বালানো বন্ধ হয়ে যাবে। তোমরা জানো যে আমরা এখন বাবার কাছ থেকে উত্তরাধিকার গ্রহণ করতে চলেছি। বাবাকে না জানার কারণে সবাই অনাথ হয়ে গেছে। তো বাবা যিনি ভারতকে স্বর্গ করে তোলেন তাকেই জানে না। তো বাবা কি বলছেন, এই দুনিয়া কী হয়, বাবাকে যেহেতু জানে না, নিজেকে জানে না, এই জন্য অনাথ, এই জন্যই তো এত লড়াই ঝগড়া। তো বাবা যিনি ভারতকে স্বর্গ করে তুলছেন বাবাকেই ভুলে গেছে। তো বাবা বলছেন এটাও ড্রামাতে নির্ধারিত, কারণ বাবা তো কারো দোষ দেখেন না, সবই বাবা কি বলছেন, ড্রামা এটাও ছিল পাঠ। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে তমপ্রধান হলে তবেই তো বাবা আসবে, তাই না? তো এই যে সত্যযুগ থেকে আমরা যখন দেবী দেবতারা সত্যযুগে নামবে পরমধাম থেকে, তো সত্যযুগে নামা সময় থেকেই তো আস্তে আস্তে একটু একটু করে নিচে নামতে থাকবে, সেকেন্ড বাই সেকেন্ড। তো বাবা বলছেন সিঁড়ি দিয়ে নামতে নামতে যখন তমপ্রধান হবে তবেই তো বাবা আসবেন। তো তমপ্রধান যদি নাই হতো কেউ, তাহলে তো বাবাকেও আসতে হতো না। এই জন্য ড্রামা কল্যাণকারী। তো নিজেকে তমপ্রধান মনেই করে না এই দুনিয়া। বাবা বলেন এই সম্পূর্ণ বৃক্ষ জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ বাবা বলছেন এখন আর থাকার মতো নয়, তাই বিনাশ হতেই হবে। তো শতপ্রধান হয় শান্তিধাম আর সুখধামে, এখন তো এই দুনিয়া তমপ্রধান হয়ে গেছে। এখন বাবা বলছেন বাবাই এসে তোমাদের অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে তোলেন। অর্থাৎ এই যে সবাই নিজেকে দেহ মনে করছে, ভুলে গেছে যে আমি আত্মা, নিজেকে দেহ মনে করছে, তো এইটা কি অজ্ঞান। তো বাবা বলছেন অজ্ঞান নিদ্রা থেকে বাবা এসে জাগালেন আত্মার পরিচয় দিয়ে, পরমাত্মার পরিচয় দিয়ে। তোমরা তারপর অন্যদের জাগিয়ে তোলো। যেমন মানুষ মারা গেলে প্রদীপ জ্বালিয়ে রাখে যাতে আত্মা আলো পায়, চারদিকে ঘোর অন্ধকার, আত্মারা নিচের ঘরে ফিরতে পারে না, যদিও অন্তর থেকে তারা তাদের দুঃখ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু একজনও মুক্তি পায় না। তো বাবা বলছেন মারা গেলে কি করে, প্রদীপ জ্বালিয়ে রাখে, তাই না? 3-4 দিন না কতদিন বাবা কি বলছেন প্রদীপ জ্বালিয়ে রাখে মাথার কাছে, কেন? ভাবে যে আত্মা আলো দেখতে পাবে। আত্মা যদি প্রদীপ জ্বালিয়ে না রাখে তাহলে আত্মা তো স্বর্গে যে যাবে, তারা
আলো দেখতে পাবে না, অন্ধকারে দেখতে পাবে না। তো বাবা বলছেন কি, চারদিকে ঘোর অন্ধকার, আত্মারা নিজের ঘরে এখন ফিরতেই পারে না। আত্মারা তো নিজের ইচ্ছায় কেউ ঘরে যেতে পারে না যতক্ষণ না বাবা এসে নিয়ে যাবেন। তাই বাবা বলছেন কি, যে যদিও অন্তর থেকে সবার দুঃখ, কিন্তু মুক্তি সবাই মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তি কেউ পায় না। এই দুনিয়ায় চায় সবাই মুক্তি পেতে, যেহেতু দুঃখী, কিন্তু মুক্তি তখনই পাবে যখন বাবা এসে সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন পবিত্র বানিয়ে। কারণ পবিত্র না হয়ে কিন্তু মুক্তিধামে যাওয়া যায় না। যে বাচ্চার পুরুষোত্তম সঙ্গম যুগের স্মৃতি থাকবে, সে জ্ঞান রত্ন দান না করে থাকতে পারবে না। যেমন মানুষ পুরুষোত্তম মাসে অনেক দান পুণ্য করে থাকে, তেমনি এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমাদের জ্ঞান রত্ন দান করতে হবে। বা বলছেন যেমন হিন্দি ক্যালেন্ডারে হয় 13 মাস এরকম, মানে কি, তো একটা ওদের ওইটাকে মল মাস বা পুরুষোত্তম মাস বলা হয়, বা আমাদের যেমন ওই লিপ ইয়ার বলা হয় 4 বছর পর পর। তো সেরকমই বাবা বলছেন একটা পুরুষোত্তম মাস থাকে, ওই মাসে সবাই কি জানে, যে দান পুণ্য করে থাকে সবাই, যে দান পুণ্য করলে তাদের ভালো হবে, পরবর্তী ভবিষ্যৎ ভালো হবে। তো বাবা বলছেন আসলে পুরুষোত্তম মাসের যেমন গায়ন রয়েছে, তো আসলে সেটা হচ্ছে এই পুরুষোত্তম সঙ্গম যুগের কথা বাবা বলছেন। এই পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা বলছেন কি, এখন তোমাদের জ্ঞান রত্ন দান করতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা কাউকে দান করলে কি দেব, খুব বেশি হলে খাদ্য আর বস্ত্র, সেটা কতদিনই বা চলবে। কিন্তু আমরা যদি কাউকে এই জ্ঞান রত্ন দান করি, তাহলে তো প্রত্যেক আত্মাই 84 জন্মের ভাগ্য বানিয়ে নিতে পারে। এই জন্য বাবা বলছেন কি, এর থেকে বড় দান পুণ্য আর কিছু হয় না। এই জন্য তোমরা জ্ঞান রত্নের দান করো। এটাও তোমরা বুঝেছ, স্বয়ং পরমপিতা পরমাত্মা পড়াচ্ছেন, এখানে কৃষ্ণের কোনো বিষয় নেই। কৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স, তারপর তো সে পুনর্জন্ম নিতে থাকবে। তো বাবা কী বোঝাচ্ছেন, যে কৃষ্ণ তো এখানেই, ভারতের কি প্রথম রাজকুমার, প্রথম প্রিন্স সত্যযুগের। তাই বাবা বলছেন কি, কৃষ্ণকে তো পুনর্জন্ম নিতে হয়। কৃষ্ণ তো দেবতাদের মধ্যে 1 নম্বর, কিন্তু শিব বাবা হচ্ছেন ভগবান, উনি তো পুনর্জন্মতে আসেন না। তো বাবা পাস্ট প্রেজেন্ট ফিউচারের রহস্য বুঝিয়েছেন। তো এই যে আদি মধ্য অন্তের জ্ঞান, পাস্ট প্রেজেন্ট ফিউচারের জ্ঞান তো বাবা না আসলে আমরা জানতেই পারতাম না। এই জন্য বাবার কত মহিমা করা উচিত। তোমরা ত্রিকালদর্শী হয়ে উঠছো, বাবা ছাড়া আর কেউ ত্রিকালদর্শী করে তুলতে পারে না। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে, তাকেই জ্ঞানসাগর বলা হয়। তো ত্রিকালদর্শী অর্থাৎ যে 3 কালকে জানে, পাস্ট প্রেজেন্ট ফিউচারকে। তো সেই ত্রিকালদর্শী কারা? বাবা বলছেন তোমরাই হয়ে উঠেছো এখন, যেহেতু তোমরা জেনে গেছো তোমাদের অতীতকে, বর্তমানকে, ভবিষ্যৎকে। তো বাবা বলছেন যে এই আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র তো বাবার মধ্যেই রয়েছে। এই জন্য বাবাকে কী বলা হয়? জ্ঞানের সাগর বলা হয়, তাই না? তো কত কত ভক্ত ভিড়ে ধাক্কা খেতে যায়, বাবা তোমাদের ভক্তি থেকে মুক্ত করেছেন। এখন তোমরা জানো, আমরা শ্রীমত দ্বারা ভারতকে আবার শ্রেষ্ঠ করে তুলছি। শ্রীমত দ্বারাই শ্রেষ্ঠ হওয়া যায়, শ্রীমত সঙ্গম যুগেই পাওয়া যায়। তোমরা যথার্থ রীতিতে বুঝতে পেরেছো আমরা কী ছিলাম, তারপর কিভাবে এরকম হয়েছি, এখন আবার পুরুষার্থ করছি। তো বাবা বলছেন যে তোমরা এখন তো এই শ্রীমত সঙ্গম যুগে পাচ্ছ, আর শ্রীমতের দ্বারা তোমাদের সেই জ্ঞান এসে গেছে, তোমরা বুঝে গেছো যে আমরাই দেবী দেবতা ছিলাম, আবার আমরাই দেহভানে এসে ভক্তি শুরু করেছি দাপর থেকে। আর এখন আমরা আবার কলিযুগের অন্তিমে যখন বাবা এসেছেন, তখন আমরা আবার পুরুষার্থ করছি আমাদের সেই হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাওয়ার জন্য। তো পুরুষার্থ করতে করতে কখনো তোমরা যদি অসফল হও, তবে বাবাকে বলো, বাবা আবার উঠে দাঁড়াতে পরামর্শ দেবেন। কখনোই অসফল হয়ে বসে পড়া উচিত নয়। তো বাবা বলছেন কি, যার পিতা স্বয়ং ভগবান, তাই না, যার পিতা মহাকাল, তো তার বাচ্চারা কী হয়? মাস্টার মহাকাল। তো তারা কি কখনো একটুতেই হেরে যেতে পারে? তারা কি অসফল হতে পারে? সর্বশক্তিমানের বাচ্চা যারা মাস্টার সর্বশক্তিমান, তো তারা কি করে অসফল হতে পারে? এই জন্য বাবা বলছেন কি, বাবাকে বলো, বাবা ঠিক আবার পরামর্শ দেবেন। তো তোমাদের কখনোই অসফল হয়ে বসে পড়লে যে না হবে না আমার দ্বারা, এটা কখনোই করা উচিত নয়। বাবা বলছেন তোমাদের হবে না তো কার হবে, তাই না? যার ভাগ্যবিধাতার সন্তান যারা, তো তাদের ভাগ্য কি কখনো কম হতে পারে? তারা তো সফল হবেই। আবার উঠে দাঁড়াও, ওষুধ গ্রহণ করো। তো বাবা কি বলেছেন অন্য একটা মল্লিতে, যে পুরো তোমাদের যে কোনো পরিস্থিতিতে, বা বলছেন পুরো দুনিয়া যদি একদিকে হয় আর তুমি যদি একদিকে দাঁড়াও, তবুও তোমার বিজয় নিশ্চিত, কারণ তোমার সাথে ভগবান রয়েছেন। তো এটা আমাদের মনে রাখা উচিত, বাবার মহাবাক্য। তো
তো বাবা বলছেন যদি অসফল হয়েও যাও আবার উঠে দাঁড়াও, ওষুধ গ্রহণ করো, হাজারবার যদি পড়ে যাও 1000বার ওঠো। তো বাবা বলছেন কি, তো তোমার বিজয় তো নিশ্চিত। তো সার্জেন তো বসেই আছে, তাই না? তো বাবা বুঝিয়েছেন 5তলা থেকে পড়ে যাওয়া আর 2তলা থেকে পড়ে যাওয়ার মধ্যে কতটুকু পার্থক্য। কামবিকার মানে বাবা বলছেন 5তলা থেকে পড়ে যাওয়া, হাড়গোড় ভেঙে যাওয়া। সেই জন্যই বাবা বলেছেন কাম হলো মহাশত্রু, যা তোমাদের পতিত বানিয়েছে। গীতাতেও লেখা রয়েছে কাম মহাশত্রু, কিন্তু বাবা বলছেন সেই অনুযায়ী চলেনি কেউ। এখন পবিত্র হও, পতিত পাবন বাবাই এসে পবিত্র করে তোলেন। অবশ্যই সঙ্গম যুগে পবিত্র করবেন। তো কলিযুগের শেষ আর সত্যযুগের প্রারম্ভ, এই হলো সঙ্গম। তো বাচ্চারা জানে যে বাবা এখন স্যাপলিং লাগাচ্ছেন, অর্থাৎ কলম লাগাচ্ছেন দেবী দেবতাদের, তারপর এই গাছ ক্রমশ বৃদ্ধি পাবে। তো এখন তো বাবা কি সঙ্গমে এসে ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের অ্যাডপ্ট করলেন, অর্থাৎ স্যাপলিং লাগাচ্ছেন, কলম লাগাচ্ছেন বাবা দেবী দেবতাকুলের। তো বাবা বলছেন এরপর দেবী দেবতাকুলের যে 33 কোটি আছে সবাই আস্তে আস্তে এসে যাবে। তো এই গাছ কী হবে, ক্রমশ বৃদ্ধি পেয়ে যাবে ব্রাহ্মণদের। তো ব্রাহ্মণদের ঝাড় বৃদ্ধি পাবে, তারপর সূর্যবংশী চন্দ্রবংশীতে গিয়ে সুখ ভোগ করবে। অর্থাৎ সূর্যবংশী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া সত্যযুগ, আর চন্দ্রবংশী মানে রাম সীতার দুনিয়া অর্থাৎ ত্রেতা। তো বাবা কত সহজভাবে বুঝিয়েছেন। আচ্ছা মুরলি পাচ্ছ না, বাবাকে স্মরণ করো, বুদ্ধির দ্বারা নিশ্চয় করো যে শিব বাবা ব্রহ্মা শরীর দ্বারা আমাদের বলছেন আমাকে স্মরণ করলে বিষ্ণু ঘরানায় যেতে পারবে। তো বাবা কি বলছেন, যত বাবা শ্রীমতে চলবো, বাবাকে স্মরণ করব, তত কিন্তু আমরা বিষ্ণু ঘরানায় যেতে পারবো, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়ায়। পুরুষার্থের ওপরেই সম্পূর্ণ নির্ভর করছে। তো সব কিছু কিন্তু আমাদের কে কোন পদ পাবো, কে কোন জন্মে আসবো, সত্যযুগের প্রথমে আসবো কি কত জন্ম পর আসবো, সব নির্ভর করছে কিন্তু আমাদের এই সঙ্গমের পুরুষার্থের ওপরে। শুধু 21 জন্ম নয় 84 জন্মের ভাগ্য কিন্তু আমরা এখন এই সঙ্গমে বানাচ্ছি। এইটা মনে রেখে আমাদের কিন্তু পুরুষার্থ করা উচিত, নাহলে বাবা কি বলেন লাস্টে পস্তাতে হবে তোমাদের। তো পুরুষার্থের উপরেই নির্ভর করছে। কল্প যেমন পুরুষার্থ করেছো হুবহু একই রকম হবে। তো বাবা বলছেন কি এরকমও ভাবা উচিত নয় যে ভাগ্যে থাকলে হবে, এটা কাল পরশু মুরলিতে বলেছিলেন বাবা। তো বাবা বলছেন পুরুষার্থ তো তীব্র পুরুষার্থ করতে হবে। তারপরেও যদি কোনো সময় মনে হয় যে একটা সময় আমার নষ্ট হয়ে গেল, আমি করিনি, পাস্ট হয়ে গেছে, তো সেইটা নিয়ে আবার চিন্তা না করে মনে রাখতে হবে ঠিক আছে ওইটাই ড্রামাতে ছিল, ওইটাই সাক্ষী দর্শটা হয়ে দেখতে হবে। বাবা বলছেন আবার সামনের জন্য এগিয়ে যেতে হবে। তো অর্ধকল্প ধরে দেহ অভিমানী ছিলে তোমরা, মানে দাপর কলিতে আমরা নিজেকে কি ভেবেছি, দেহ ভেবেছি, দেহের অহংকারে ছিলাম, পদ পজিশান নাম মানসান এইসব অধিক মানে অহংকারে ছিলাম। এখন দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করো, এতেই পরিশ্রম। তো বাবা বলছেন কি এখন তোমরা আত্ম অভিমানী হওয়ার পুরস্কার করো, অর্থাৎ কি আমি আত্মা, আমি শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, সুখ স্বরূপ আত্মা, আমার নিজের মধ্যেই আমার সুখ শান্তি প্রেম আনন্দ রয়েছে। এই দুনিয়াতে আমার কারোর থেকে চাওয়ার দরকার নেই, নিজের মধ্যে যে রয়েছে সেটাই আমাদের এখন যোগ বলের দ্বারা জাগৃত করতে হবে, জ্ঞান বল আর যোগ বলের দ্বারা। তো এটাতেই বাবা বলছেন পরিশ্রম। তো বাবাকে ভুলে যাওয়া মস্ত বড় ভুল। দেহ বিমানে এলেই ভুলে যাও। শরীর নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদি 8 ঘন্টা করো, বাকি 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। তো বাবা বলছেন সেই অবস্থা তাড়াতাড়ি হবেও না। তো বাবা এখন কি বলছেন, যে বাচ্চারা তোমাদের মেন প্রধান বিষয় কোনটা, পবিত্র হতে হবে। তো বাবাকে ভুলে যাওয়া বাবা বলছেন কি সেটা তো মস্ত বড় ভুল, কারণ দুনিয়া পাচ্ছে না, বাবাকে খুঁজছে। আর বাবা কি বলছেন, আমি তো বাবাকে অফার করছি যে বাচ্চারা আমি সব সময় তোমাদের সাথে আছি। তো দেহ অভিমানে এলেই তোমরা ভুলে যাও। তো বাবা বলছেন যে বাবা সবসময় আমাদের কি বলছেন, আমার বাচ্চারা তো আমার হৃদয় সিংহাসনে রয়েছে। এই দুনিয়াতে বাবা কি বলেন, এই দুনিয়াতে 94-এর মুরলিতে বাবা কি বলেছেন যে এই দুনিয়াতে কারোর হিম্মত নেই যে বাচ্চাদেরকে বাবার হৃদয় সিংহাসন থেকে কেড়ে নিতে পারে বা নামাতে পারে। তো বাবা বলছেন কি কিন্তু তোমরা দেহ অভিমানে আসো বলে ভুলে যাও, তোমরা বাবাকেও বলো, হৃদয় সিংহাসনের কথাও ভুলে যাও। শরীর নির্বাহের জন্য কাজকর্ম ইত্যাদি 8 ঘন্টা করো, বাকি 8 ঘন্টা স্মরণে থাকার পুরুষার্থ করতে হবে। সেই অবস্থা তাড়াতাড়ি হবে না, অন্তিমে যখন এমন অবস্থা হবে তখনই বিনাশ হবে। তো বাবা বলছেন কি যে এখনই তোমাদের হবে না যে 8 ঘন্টা বাবার স্মরণে থাকবে, পুরুষার্থ করবে, আর 8 ঘন্টা বাকি অন্য কাজ করবে। বাবা বলছেন এত তাড়াতাড়ি হবে না, অন্তিমে হবে এই অবস্থা, তাই না? মানে বাবা বলছেন কি অন্তিমে এমন এমন দৃশ্য আসতে চলেছে, হতে চলেছে যে মানুষের মধ্যে, সবার মধ্যে আপনি বৈরাগ্য চলে আসবে। এখনও সবাই কি
এই ছোট ছোট অল্প অল্প সুখের পেছনে দৌড়াচ্ছে, ইচ্ছার পেছনে দৌড়াচ্ছে, ফেসে রয়েছে, কিছু বুঝছে না। কিন্তু এরপর যখন সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বা যুদ্ধ লাগবে, তো সব কিছু পরিস্থিতি যখন চারদিক থেকে ঘিরে ধরবে, তখন সবার মধ্যে বৈরাগ্য আসবে, আর তখন সবাই নিরন্তর যোগেও থাকবে আর কর্মাতীত অবস্থাও প্রাপ্ত করবে। তো বাবা বলছেন কর্মাতীত অবস্থা প্রাপ্ত হলে এই শরীর থাকবে না, চলে যাবে। তো বাবা বলছেন কর্মাতীত অবস্থা মানে কি, আত্মা যখন সম্পন্ন হয়ে যাবে, তাই না, সর্বগুণে সম্পন্ন হবে, তখন তো আর পবিত্র হয়ে যাবে, তখন তো এই শরীরে আর আত্মা থাকবে না। আত্মা পবিত্র হয়ে গেলে কিন্তু এই পতিত শরীরে আত্মা থাকতে পারবে না, তখন আত্মাকে বেরিয়ে যেতে হবে, আবার নতুন দুনিয়ায় এসে পার্ট প্লে করতে হবে। তো বাবা বলছেন যখন নম্বর অনুসারে কর্মাতীত অবস্থা হয়ে যাবে, তখনই লড়াই শুরু হবে, ততক্ষণ পর্যন্ত রিহার্সাল চলতে থাকবে। তো বাবা বলছেন কি, যত যত আমরা দেবী দেবতার সম্পূর্ণ রূপের দিকে পৌঁছাবো, তত তত সেই অনুযায়ী এই দুনিয়ার বিনাশের লীলাও কিন্তু একটু 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 করে বাড়বে, অর্থাৎ বিনাশের দিকে আমরা এগোবো। তো বাবা বলছেন যে যখন তোমাদের কর্মাতীত অবস্থা হয়ে যাবে, একদম সম্পন্ন হয়ে যাবে তোমরা, তখনই কিন্তু লড়াই শুরু হবে। ততক্ষণ পর্যন্ত বাবা বলছেন এরকম ছোটোখাটো রিহার্সাল চলতে থাকবে, তবেই তো সবাই বাবার জ্ঞানে আসবে, নালে তো কেউ জাগছে না। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখোশার। 1, এই পুরুষোত্তম সঙ্গম যুগে অবিনাশী জ্ঞান রত্ন দান করতে হবে। অমৃত বেলায় উঠে বিচার সাগর মন্থন করতে হবে। শ্রীমত অনুসারে শরীর নির্বাহ করে বাবা যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা অবশ্যই পালন করতে হবে। 2, পুরুষার্থে কোনো বিঘ্ন সৃষ্টি হলে বাবাকে জানিয়ে শ্রীমত নিতে হবে। সার্জেনকে সব বলতে হবে। বিকর্ম বিনাশ করার সময় কোনো বিকর্ম করা উচিত নয়। তো বাবা বলছেন যে পুরুষার্থে যদি কোনো রকম সমস্যা আসে, সেটা বাবাকে জানাও, বাবার থেকে জানিয়ে শ্রীমত নাও। কারণ বাবা বলছেন কি, এই যে কারো কিছু শরীর খারাপ হলে এই দুনিয়াতে, লৌকিক দুনিয়াতে, বাবা বলছেন তারা যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে যদি সম্পূর্ণ সমস্যার কথা না বলে, তাহলে ডাক্তার কিভাবে ওষুধ দেবে? সম্পূর্ণ চিকিৎসা তো করতে পারবে না। তো বাবাও কি বলছেন, বাবা হচ্ছেন আমাদের সার্জেন, তো বাবার কাছে তো লুকালে চলবে না, ডাক্তারের কাছে লুকালে কি চলে? তাহলে তো রোগ সারে না। তেমনি বাবা আমাদের সুপ্রিম সার্জেন, তো বাবাকে আমাদের যে কোনো সমস্যা জানাতে হবে, তবে আমাদের বিকর্ম বিনাশ করতে সাহায্য করবেন বাবা। বরদান, অখণ্ড যোগের বিধির দ্বারা অখণ্ড পূজ্য হয়ে ওঠা শ্রেষ্ঠ মহান আত্মা ভব। আজকাল যারা মহান আত্মারূপে নিজেদের পরিচয় দেয়, তাদের নাম অখণ্ডানন্দ ইত্যাদি রাখে, কিন্তু সকলের মধ্যে অখণ্ড স্বরূপ তো হলে তোমরা। তো বাবা বলছেন আনন্দেও অখণ্ড, সুখেও অখণ্ড, কেবল সঙ্গদোষে এসো না, অন্যের অবগুণগুলিকে দেখে শুনে ডোন্ট কেয়ার করো, তাহলে এই বিশেষ গুণের দ্বারা অখণ্ড যোগী হয়ে যাবে। বাবা বলছেন দেখো বাচ্চারা, আজকাল যারা মহান আত্মারূপে নিজেদের পরিচয় দেয়, এই দুনিয়াতে যারা নিজেদেরকে মহান আত্মারূপে পরিচয় দেয়, বাবা বলছেন তাদের অখণ্ডানন্দ নাম যদিও বা রাখে, বাবা বলছেন কিন্তু আসলে অখণ্ড স্বরূপ তো তোমাদের। ওদের তো যতই নাম রাখুক অখণ্ডানন্দ, কিন্তু ওদের তো অখণ্ড স্বরূপ থাকে না। অখণ্ড স্বরূপ হলো আমরা বাবার বাচ্চাদের। কারণ বাবা বলছেন তোমাদের আনন্দ, সুখ, পবিত্রতা কখনো খণ্ডিত হয় না, এই জন্য তোমরাদের হচ্ছে অখণ্ড স্বরূপ। তো বাবা বলছেন কেবলমাত্র তোমরা কোনো রকম কুসঙ্গ বা সঙ্গদোষে এসো না, আর অন্যের অবগুণগুলিকে দেখো না, শোনোও না, বা দেখতেও যদি হয়, শুনতেও যদি হয়, তাহলে ডোন্ট কেয়ার করো। বাবা বলছেন ওর মধ্যে ফেসে যেও না, তাহলেই তোমরা অখণ্ড যোগী হয়ে যাবে। যারা অখণ্ড যোগী থাকে তারাই অখণ্ড পূজ্য হয়। তো বাবা বলছেন তোমাদের যদি এই সুখ, আনন্দ, পবিত্রতা এগুলো যদি কখনো খণ্ডন না হয়, তাহলে তোমরা অখণ্ড যোগী হয়ে যাবে, আর তোমাদের পূজাও অখণ্ড হবে, অর্থাৎ দাপর থেকে কলিযুগ অবধি তোমাদের পুজোও হবে। তো তোমরা হলে এই রকম মহান আত্মা, যারা অর্ধেক কল্প নিজে পূজ্য স্বরূপে থাকো, আর অর্ধেক কল্প তোমাদের জড়চিত্রের পূজা হয়। তো বাবা বলছেন মহান আত্মা তো তোমরা। এই দুনিয়াতে নিজেদের যারা মহান আত্মা বলে, তারা তো জানে না আসলে মহান আত্মা কারা, যাদের নাকি স্বয়ং ভগবান বসে মহান বানান। এই যে এখন আমরা বাবার শ্রীমতে চলে মহান হচ্ছি, তারপরে বাবা আমাদের স্বর্গে পাঠাচ্ছেন, সেখানে আমরা পূজ্য স্বরূপেও থাকছি অর্ধেক কল্প, সত্যতেতা, আর
অর্ধেক কল্প আমাদের জড়চিত্রের আবার পুজো হচ্ছে, এই জন্য বাবা বলছেন তোমরাই আসলে মহান আত্মা। স্লোগান, দিব্য বুদ্ধি হলো সাইলেন্সের শক্তির আধার। তো বাবা বলছেন যে যত তোমাদের এই যে বুদ্ধি দিব্য হবে, অর্থাৎ যত তুমি নিজেকে আত্মিক স্বরূপে টিকতে পারবে, নিজেকে আত্মা মনে করতে পারবে, তত তোমার বাবা বলছেন কি সাইলেন্স শক্তি বাড়বে। তো কীভাবে বাবা বলছেন সবাই আমাদের আত্মার স্বরূপ কি শান্ত স্বরূপ, সাইলেন্স। তো কিভাবে হবে বাবা বলছেন যত তুমি নিজেকে আত্মিক স্বরূপে টেকাতে পারবে, দেহকে যত ভুলতে পারবে। ওম শান্তি।